নমস্কার, আমি শ্রী রাজীব পাত্র, টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্নের ওনার। আজ আমরা উপস্থিত হয়েছি কামারপুকুরে, হুগলি জেলায়। এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণের দেবের জন্মস্থান। এই যে বাড়িটি একদম রামকৃষ্ণদেবের জন্মস্থানের যে মন্দির আছে তার ঠিক পুকুর পাড়ের পাশেই শ্রীকৃষ্ণ ভবন। এখানে আজ থেকে আমরা 3 বছর আগে 10 কিলোওয়াটের একটি সোলার সিস্টেম আমরা লাগিয়ে দিয়ে গেছিলাম। আজকে আমরা উপস্থিত হয়েছি সেটা রিভিউ ভিডিও নিতে, যে 10 কিলোওয়াট সোলার সিস্টেম কেমন দিচ্ছে। কেন এনারা 10 কিলোওয়াট এখানে লাগিয়েছিলেন? এই কারণে যে এখানে বিদ্যুতের খুবই সমস্যা ছিল, যে এনার বাড়িতে যে লোড আছে এবং লোকাল যে ট্রান্সফর্মার আছে তার সঙ্গে ট্র্যাকের কোনো সামঞ্জস্য করতে পারছে না ইলেকট্রিক অফিস। তো ওনারা ইলেকট্রিক অফিস ইলেকট্রিক পাওয়ার দেবে না বলে ওনার সোলার লাগানোর জন্য আমাকে ডেকেছিলেন। তো আমি সলিউশন দিয়ে 10 কিলোওয়াট লাগিয়ে দিয়ে গিয়েছিলাম এবং এখন ওনার বাড়ি কেমন চলছে না চলছে দেখানোর জন্য আজকে আমরা কী কী এখানে লাগানো আছে, কী চলছে, কাস্টমার রিভিউ নেওয়ার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি। এবার আপনারা আমাদের চ্যানেলের ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এখানে কামারপুকুরে যে সিস্টেমগুলো লাগানো আছে এটা দেখতেই পাচ্ছেন, NXT PCU 12.5 kVA এবং হচ্ছে লুমিনাসের টল টিউবুলার সোলার ব্যাটারি সিটেন গ্রেডের 10টা ব্যাটারি এখানে লাগানো আছে। এখানে দেখুন 200 ইঞ্চের টল টিউবুলার ব্যাটারিগুলো সবগুলো একদম BIS সার্টিফাইড, LPTT 12-200L মডেল। তো আপনাদেরকে বারবার এই প্রোডাক্টগুলো আমরা বলতে থাকি এই কারণে যে এখানে সোলারের যে মেশিন দেখুন, এখানে পিভি জেনারেট করছে, ব্যাটারি চার্জিং হচ্ছে, পুরো দেখতেই পাচ্ছেন। মেশিনটা পুরো ফুল অপারেটিং সিস্টেমে আছে এবং এখানে এটা 3 বছর লাগানো হয়ে গেছে। 3 বছর লাগানোর পরে আমরা এখানে এসছি ভিডিওটাকে আপনাদের সামনে হাজির করার জন্য। আর এই যে ইলেকট্রিক প্যানেল রুম দেখতেই পাচ্ছেন, কত মিটার সাব মিটার সব লাগানো আছে। পুরো বিল্ডিংটাই কিন্তু সোলারের সাহায্যে চলছে এবং যে বিল্ডিংয়ের যে ওনার, উনি কী করেছেন না, ফ্ল্যাটটিকে যে ভাড়ায় দিয়েছেন উনি পাওয়ার ব্যাকআপটা সাবমিটারে বসিয়ে প্রত্যেকের রুমে রুমে সোলার মাধ্যমে পাওয়ার দিয়ে দিয়েছেন। তো ওনার কি তাতে প্রত্যেকের রুমে অল টাইম পাওয়ার অ্যাভেলেবেল থাকছে এবং ওনারা ইলেকট্রিক ফ্রিভাবে চালাচ্ছেন। ইলেকট্রিক ফ্রিভাবে ওনাদের দিনরাত কিন্তু সোলার সাহায্যে তত বিল্ডিংটা চলছে। এই সোলার ডিসিটি বক্স দেখতে পাচ্ছেন, আমরা যখন দিয়ে কাজ করছি এবং হাই রাইজ স্ট্রাকচার দিয়ে কাজ করানো। এখানে 20খানা 445 ওয়াটের লুমিনাসের মনোপার্ক হাফ কাট প্যানেল দেওয়া আছে। পুরো সেট আপটা এটা হচ্ছে কামারপুকুরে শ্রীরামের জন্মস্থানের ওই যে কামারপুকুর রেলওয়ে স্টেশন দেখতে পাওয়া যাচ্ছে, কাজ হচ্ছে ওখানে। তো পুরো সেট আপটাই এখানে চলছে বিল্ডিংটা সৌর শক্তির সাহায্যে। তো এই যে হাই রাইজ স্ট্যান্ডের সাহায্যে আমরা ধরুন কাজ করেছি। প্রত্যেকটা GI চ্যানেল আছে, সি গ্রেডের, সি টাইপ চ্যানেলের। আর এখানে 2টো লাইটিং অ্যাস্টার করে দেওয়া আছে। পুরো এই দেখুন লাইটিং অ্যাস্টার দেখতে পাওয়া যাচ্ছে। এই লাইটিং অ্যাস্টার আমাদের গেছে এখান থেকে। এই লাইটিং অ্যাস্টারের তারটা এভাবে নামিয়েছি আমরা একদম বিল্ডিং দেখুন টপ মাথায় ইনসুলেটার দিয়ে লাইটিং অ্যাস্টার লাগানো আছে একদম বাড়ির টপ ছাদে, টিলা ছাদে। আপনারা যদি সোলার লাগাতে ইচ্ছুক থাকেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিখে ইউটিউব পেজে আমাদের সাবস্ক্রাইব করুন এবং সার্চ করে। আর হচ্ছে ফেসবুকেও আমাদের টাইটান ইঞ্জিনিয়ারিং কনসার্ন লিখে যে পেজটি ফলো করুন। এছাড়া আমাদের মোবাইল নাম্বার হলো 9475195001, 7908658748। এখানে কাস্টমারের রিভিউটি এখনও পর্যন্ত দেওয়া গেল না। তো কাস্টমার উনি যেদিন ভিডিও করতে গিয়েছিলাম উনি ছিলেন না। তো যেদিন থাকবে সেদিন আপনাদের সামনে কাস্টমার রিভিউ এনে দেবো আপনাদের সামনে, আরও ভালোভাবে এই বিষয়ে জানার জন্য। সুন্দরভাবে দেখুন, মোট 20খানা প্যানেল এখানে ইনস্টল করা আছে। 5টা করে সিরিজ, 1 2 3 4 5টা সিরিজে 4টে রুতে 5টা করে সিরিজ দিয়ে প্যানেল করা আছে। 20খানা মোট প্যানেল আপনারা দেখতেই পাচ্ছেন।
আর যে লাইটিং অ্যাস্টারের যে বেসটা দেখতে পাচ্ছেন, যে ছাদের সাথে যাতে লাইটিং অ্যাস্টারের যে বজ্র টাচ না থাকে, সেই জন্য আমরা নিচে বেস ইউজ করি। সেই বেসটা আপনাকে দেখিয়ে দিলাম। এবং বেসের উপরে ওটা হচ্ছে ইনসুলেটারের উপরে ওটা বসানো আছে, যাতে বাজ পড়লে লাইটিং অ্যাস্টারে যাতে সেটা ছাদের মধ্যে না পড়ে, সেটা ডাইরেক্ট তারের মাধ্যমে নিচে চলে যায়, সেই জন্য এটা লাগানো আছে। হ্যাঁ, তাহলে আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক ও শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আমরা আমাদের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।